আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ক্লাসে সকলকে স্বাগত। আজকে হচ্ছে আমরা 3.2 এর 3 এবং 4 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো এই অঙ্কগুলো কত সহজে আমরা সমাধান করতে পারি। মানে এগুলো হচ্ছে আমাদের একদম সিম্পল অঙ্ক। এগুলো মেইনলি আমাদের হয়তোবা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এগুলো এমসিকিউ তে আসবে। ঠিক আছে? ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো আমাদের এমসিকিউ তে আসবে। মানে খুবই ইজি ওয়েতে আমরা এগুলো সমাধান করতে পারি। দেখো আমাদের এখানে বলছে কি a - b = 5, ab = 36 এবং তোমাকে বলছে a কিউব মাইনাস b কিউবের মান কত সেটা বের করো। ঠিক না? তো আমাদের এই অধ্যায়ের জন্য এই যে তোমাদের সূত্রগুলো আমি একটু সিরিয়াল মতো লিখে দিয়েছি। এখানে এইভাবে তোমরা সূত্রগুলো একটু খাতায় লিখে ফেলতে পারো এবং এইভাবে সিরিয়াল মতো তোমরা একটু মুখস্থ করে ফেলতে পারো। ঠিক আছে? তো এই সূত্রগুলো দিয়ে আমাদের এই অধ্যায়ের সকল ম্যাথগুলো আমাদের সমাধান করা লাগবে। তাহলে দেখো আমাদের এখানে a - b = একটা মান দিয়ে দিল, আবার ab = দিয়ে দিল, আর আমাদের বলছে a কিউব মাইনাস b কিউব = কত সেটা বের করো। দেখো a কিউব মাইনাস b কিউব = আমাদের এই সূত্রটা হচ্ছে কি a minus b whole cube plus 3ab into a minus b। ওই জিনিসটা আমাদের একটু মনে রাখতে হবে। ঠিক না? তাহলে আমরা দেখো এটা কিভাবে সমাধান করব। 3 নাম্বার, তাহলে আমরা প্রথমে লিখতে পারি দেওয়া আছে, যে আমাদের কি কি দেওয়া আছে সেটা আমরা আগে লিখব, যে দেওয়া আছে। তো আমাদের কোশ্চেনে দুইটা জিনিস দেওয়া ছিল, যে একটা দেওয়া ছিল তোমাকে a minus b = হচ্ছে 5, যেটা এখানে ছিল, এবং তোমাকে বলছিল ab = হচ্ছে 36। এই দুইটা জিনিস তোমাকে দেওয়া ছিল। এখন তোমাকে বলছে a কিউব মাইনাস b কিউব এর মান কত সেটা বের করো। তাহলে দেখো আমরা লিখব প্রদত্ত রাশি, যে আমাদের যেটার মান বের করতে হয় সেটাকে আমাদের লিখতে হয় প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি আমাদের কি, যে a কিউব মাইনাস b কিউব। এখন তুমি বলো যে a কিউব মাইনাস b কিউব = তুমি কি সূত্র জানো? দেখো আমাদের a কিউব মাইনাস b কিউব = আমাদের মাত্র একটা মাত্র সূত্র, সেটা হচ্ছে কি a minus b whole cube plus 3ab into a minus b। তুমি জাস্ট ওই জিনিসটা এখানে লিখে ফেলবা, যে a minus b whole cube plus 3ab into a minus b। জাস্ট এতটুকু আমরা যেটা জানি সেটা আমরা লিখলাম। তারপর আমাদের মানগুলো বসানোর পালা। দেখো আমাদের a minus b = আমাদের কি দেওয়া আছে, 5 আছে। তো আমরা এখানে 5 বসাবো। তারপর আমরা কিউব প্লাস 3, দেখো এখানে কিছু ছিল না, মানে ইনটু ছিল, আর ab = তোমাকে দেওয়া আছে 36, আর আমাদের এখানে a minus b। তো a minus b = আমাদের দেওয়া আছে কত, 5। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপারটা, তাই না? তাহলে a মানে এখানে আমাদের 5 তার উপরে কিউব। তোমরা জানো 5 এর উপরে কিউব করলে আসে হচ্ছে 125, তাই না? আর এখানে আমাদের একটু গুণ করে দেখতে হবে কত হয়। ঠিক না? যে আমাদের এখানে তোমার কি কি আছে, যে 3 36 5। তোমরা এটা ক্যালকুলেটর দিয়ে তুমি সহজে বের করে ফেলতে পারো। তাছাড়া তুমি কি করতে পারো, এখানে আমরা বুঝতে পারতেছি যে 3 আর 5 গুণ করলে 3 5 15, আর এখানে আছে 36, অর্থাৎ 36 আর 15 গুণ করলে যেটা হবে সেটা আমাদের এখানে বসবে। তোমরা ক্যালকুলেটর করেও দেখতে পারো একবার সরাসরি। ঠিক না? তো এটা আমরা সহজে একটু ক্যালকুলেটর করি। দেখো যে 6 তার সাথে 15 গুণ করলে হবে 90, হাতে থাকবে 90 শূন্য বসালে হাতে থাকবে আমাদের 3। আবার দেখো 15 সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে 3 × 45, 45 এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে হবে আমাদের 54। তাহলে এখানে আসবে কত, 54। তাহলে দেখো আমাদের হচ্ছে আসলো 540। তাহলে 540 এর সাথে যদি আমরা 125 যদি যোগ করি তাহলে কত হবে, 665। হ্যাঁ 665। তাহলে আমাদের এটার অ্যানসার হবে 665। তো আশা করি খুব সহজেই তোমরা এটা বুঝতে পারছো। ঠিক না? হ্যাঁ। তো এরপর দেখো আমাদের কি বলছে, এরপর আমাদের বলছে যদি তোমার হচ্ছে a কিউব মাইনাস b কিউব = 513 হয়, তাহলে a মাইনাস b = 3 হয়, তাহলে a এর মান কত সেটা বের করো। তাহলে আগের মতই এবার আমাকে দেখো a কিউব মাইনাস b কিউব যেটা আমরা বের করলাম এটা তোমাকে দিয়ে দিয়েছে, এবং a মাইনাস b = 3 আগের মতো এটা দেওয়া আছে। শুধু আমাদের আগে a b টা দেওয়া ছিল, এখন আমাদের a b টা বের করতে বলছে। আগে আমাদের এটা বলা ছিল না। ঠিক না? তার মানে আগের সিস্টেমে আমরা করব। তাহলে দেখো আমরা কি করতে পারি, আমি এটা ডান পাশে দেখাই, যে আমরা সেম ভাবে তোমার হচ্ছে এখানে কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখব। যে 4 নাম্বার যে দেওয়া আছে, আমাদের যা দেওয়া আছে আমরা সর্বপ্রথম টাইপ লিখে ফেলব। যে দেওয়া আছে, আমাদের দেওয়া ছিল সুন্দর করে a কিউব মাইনাস b কিউব = 513। এরপর আমাদের হচ্ছে দেওয়া আছে তোমার কত, a minus b। তো a minus b = দেওয়া আছে আমাদের 3। আমাদের a এর মান কত সেটা বের করতে বলছে। তাহলে এখন আমরা কি করতে পারি, তো আমরা লিখতে পারি এখানে যে আমাদের যেটা দেওয়া ছিল যে এটা, তো এটা দিয়ে আমরা শুরু করব, যে a minus b কিউব দিয়ে আমরা শুরু করব। তাহলে আমাদের এখানে যেটা ছিল a কিউব মাইনাস b কিউব = 513। তো এখন তুমি জানো যে a কিউব মাইনাস b কিউব = সূত্রটা কি, আমরা কি
একটু আগেই দেখলাম এখানে a কিউব মাইনাস b কিউব সমান সমান হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইনটু a মাইনাস b ইকুয়াল টু 513। ওকে, তাহলে দেখো আমাদের a মাইনাস b এর মান কত সেটা আমাদের দিয়ে দিয়েছে। a মাইনাস b সমান সমান তোমাকে বলছে 3, তাহলে আমরা এখানে 3 বসাবো, তারপরে কিউব ছিল কিউব দিব প্লাস 3ab। আমাদের ab টার মান বের করতে হবে, এজন্য এটাকে আমরা এখানে রাখলাম। তারপরে এখানে কিছু ছিল না, মানে একটা ইনটু ছিল, আর a মাইনাস b সমান সমান আমরা জানি 3 ইকুয়াল টু তাহলে 513। এখন দেখো 3 এর উপরে যদি আমরা কিউব করি, 3 এর উপর কিউব করলে আমাদের আসবে 27, 3 এর উপর কিউব করলে 27, আর এখানে এই 3 গুণ করলে হবে 9, তার সাথে ab গুণ করলে হবে আমাদের 9ab ইকুয়াল টু 513। তাহলে আমরা যদি এখন দেখো ab এর মান যেহেতু বের করব, ab এর সাথে যে 27 টা প্লাস আকারে আছে, 27 টা আমাদের ডান পাশে পাঠিয়ে দিতে হবে। তাহলে ab টা বাম পাশে ছিল প্লাস, ডান পাশে হবে মাইনাস, অর্থাৎ 513 মাইনাস তোমার 27। এখন 513 থেকে তুমি যদি বিয়োগ করো ক্যালকুলেটরের মাধ্যমে 27, তাহলে তোমার আসবে হচ্ছে 486। তাহলে বা আমরা এখানে লিখতে পারবো 9ab সমান সমান 486। এখন আমাদের ab এর মান বের করতে হবে, তাহলে ab এর সাথে 9 গুণ আকারে আছে, দেখো এখানে কিছু 9 মানে কি, এখানে একটা ইনটু আছে গুণ, তাহলে এই 9 টা এখন ডান পাশে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা ab সমান সমান কি পাবো, যে ab সমান সমান 486 ভাগ হচ্ছে 9, অর্থাৎ দেখো 486 কে আমাদের 9 দ্বারা ভাগ করতে হবে। তুমি ক্যালকুলেটরে শুধুমাত্র করবা, চলে আসবে। তাহলে দেখো আমরা একটু এখানে একটু দেখাই যে তোমার 486 ভাগ হচ্ছে 9, তাহলে দেখো 48 এর মধ্যে 9 কতবার যাবে, 4 9 36, তাই না, আর 5 9 45 হয়ে যাচ্ছে। তাহলে 5 9 45, তাহলে এখানে আমাদের বিয়োগ করে থাকবে 3, তারপর 6 টাকে নিয়ে আসি, 4 9 36, তাই না। তাহলে আমাদের আসবে হচ্ছে 54, অর্থাৎ এটাকে যদি আমরা 9 দ্বারা ভাগ করি আমাদের আসবে হচ্ছে 54, অর্থাৎ ab এর মান হচ্ছে 54। তাহলে আমাদের এটা হবে आंसर, এটা হচ্ছে আমাদের তোমার 4 নম্বরের आंसर, আর এটা আমাদের 3 নম্বরের आंसर। তো আশা করি খুব সহজে প্রবলেমটা বুঝতে পারছো। তো এইগুলা আমাদের হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার এমসিকিউ দেবে, তখন তুমি দ্রুত করে ফেলবা খুব সহজে, ঠিক না। হ্যাঁ, তো আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। তো আমাদের পরবর্তী ক্লাস হবে এর পরবর্তী ম্যাথ নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো।